মায়েদের বাবাদের চরণ ধরে বলি, সারা জীবন হরিনাম শোনা হলো। আমার কোনো বাবা মা আছেন দুহাত তুলে বলতে পারবেন সারা জীবন হরিনাম করে হরিনামের রস এক বিন্দু আমি খেয়েছি, এক বিন্দু পেয়েছি, এক বিন্দু আস্বাদন করেছি, টক তিতো না মিষ্টি? কে বলতে পারবে? সম্ভব নয়, ভাগ্যে জোটেনি। মহাপ্রভু বললে, বাবা সুবুদ্ধি, তুমি হরিনামের রস খাবে, শোনো, হরিনামের রস খাওয়া যাবে, জায়গা তো আছে, সেখানে যেতে হবে। বলছে কোথায় যেতে হবে? তা বলছে দেখ, এই রস যদি খেতে চাস তাহলে রসিকের কাছে ছাড়া রসের সন্ধান পাওয়া যাবে না। বাবারা মায়েরা, জ্ঞানীগুণী বাবা মা যারা আছেন, রসিক ছাড়া এই রসের সন্ধান আঞ্জনে জানে না। তাহলে তুমি রসিকের কাছে যাও। সেই সময় সুবুদ্ধি বলছে, প্রভু গো, আমি যে রসিকের কাছে যাব, রসিক মানুষটা কেমন? নেড়া চৈতন্য বলছে না না না, নেড়া চৈতন্য রসিক হতে পারে না। বলে যাদের চুল দাঁড়িয়ে আছে, বলছে না। বলে যারা সারা জীবন নিরামিষ খায়, বলে না। যারা একাদশী করে, বলে না। যারা সংসার ছেড়ে বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলছে, বলছে না। যারা নবদ্বীপে গিয়ে ঝলার ভিতরে হাত দিয়ে হরে কৃষ্ণ বলছে না। বাবারা মায়েরা, আপনাদের চরণে কটা কথা বলবো, আপনারা বিচার করে দেখুন। এরা কেউ যদি রসিক না হয়, হরিনামের রস কোথায় পাবো? সেখানে পদকর্তা চণ্ডীদাস কলম দিলে রসিকের একটা লক্ষণ আছে, রসিকের একটা ভাব আছে, রসিককে দেখে চেনা যাবে। আমি যেখানে যাই না কেন বাবা, আপনাদের চরণে এলে কিচ্ছু না হলে আপনারা বুঝতে পেরেছেন যে যা পারে হোক গে, বাইরে অন্তত একটু ভক্ত ভক্ত ভাব। কি গো বাবা, মনে হয় না? কারণ ভাব দেখে তো চেনা যায়। তা বলছে রসিকের লক্ষণ দেখে চেনা যাবে। তা কি লক্ষণ? রসিক কেমন? চণ্ডীদাস পদকর্তা বলছেন, ওগো রসিক রসিক সকলে কহায়, রসিক রসিক সকলে কহায়, রসিক রসিক সকলে কহায়, রসিক রসিক সকলে কহায়, কেহ তো রসিক নয়। বাবারা মায়েরা, আজকে আপনাদের চরণ আশ্রয় করে আমার জীবন ধন্য হয়ে গেল। কারণ দাদা ভাইরা আমার যখন ফোন করে, কোনোদিন তো আর কারোর সঙ্গে দেখা হয়নি। আমি একটা কথা বলেছিলাম, কথা দিলাম যাব, কথা দিলাম যাব। তাই কথা দিলাম যাব, এসেছি। আপনাদের মতো ভক্তের চরণ দর্শন পাওয়া কিন্তু মুখের কথা নয়, ভক্ত সঙ্গ পাওয়াটা তো মুখের কথা নয়। ভক্তের অঙ্গের বাতাস যদি কারের গায়ে লাগে, তারও জীবন ধন্য। তো আজকে আমিও ধন্য আপনাদের চরণে এসে, আপনাদের চরণ দর্শন করে, আপনাদের অঙ্গের হাওয়া আমার অঙ্গে লেগে। আর আমার দাদা ভাইরা যে অক্লান্ত পরিশ্রম করে এত বড় একটা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন, কারণ আমি যে এই যে ভক্ত সেবা, নামে রুচি জীবে দয়া, ভক্ত বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই শুনো সনাতন। কে বলেছিল? গৌরাঙ্গ মহাপ্রভু। নামে রুচি, মাগো নামে রুচি। এবার কোন নামে রুচি সেটা কিন্তু জানতে হবে গুরুর কাছে। কোন নামে রুচি? কেউ বলে জয় রাধে, কেউ বলে রাধে শ্যাম, কেউ বলে জয় নিতাই, কেউ বলে জয় গৌর। এখন কোন নামটা বলবো? কেউ বলে হরে কৃষ্ণ। কারবার চলতেছে দেখুন, জানতে হবে গুরুর কাছে, না জানলে হবে না। যদি বলেন এত জানবো কেন, কিচ্ছু মনে করবেন না। গান চলাকালীন কিন্তু পায়ে ধরে বলছি, কেউ প্রশ্ন করবেন না, জানার দরকার থাকলে পরে। মহাজন বলছে, রাম নামে কাম বাড়ে, কৃষ্ণ নামে মরি, হরি নাম মহাপাপ। গুরুর কাছে যান আগে কোন নামটা ধরি, কোন নাম করব? রাধে রাধে। তাহলে এখন হরি নামের রস খাবে কে? সুবুদ্ধি। তা বলছে রসিকের কাছে যা। রসিককে চণ্ডীদাস বলছে, রসিক রসিক সকলে কয়, কেহ তো রসিক নয়,
ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে 1 কোটি ভক্তের ভিতর একটা কি দুটো হয়। হরিনামে রস খাওয়া মুখের কথা, সন্ধান জানবো কি করে? 1 কোটির মধ্যে একটা কি দুটো? বলে চিনবো কি করে? বলে চেনা যাবে। কি দেখে চেনা যাবে? তার আচার ব্যবহার দেখে, চলাফেরা দেখে, গতাগতি দেখে। বলে চলাফেরা কিরকম? বলছে যারা রসিক হয় তাদের চলাফেরা কিরম জানো? বলে কিরম চলাফেরা তাদের? বলে সুবর্ণের ঘটি রসে পরিপাটি, সুবর্ণের ঘটি রসে পরিপাটি, সুবর্ণের ঘটি রসে পরিপাটি, সুবর্ণের ঘটি রসে পরিপাটি, সম্মুখে ভরিয়া রাখে। আরে সুবর্ণের ঘটি রসে পরিপাটি, সম্মুখে ভরিয়া রাখে। সেই রসে খাইতে খাইতে পেটে না ভরিবে, খাইতে খাইতে পেটে না ভরিবে, রস খাইতে খাইতে পেটে না ভরিবে, খাইতে পেটে না ভরিবে, সে রসে ডুবিয়া থাকে, খাইতে সে রসে ডুবিয়া থাকে। খাইতে খাইতে পেটে না ভরিবে, খাইতে খাইতে পেটে না ভরিবে, সে রসে ডুবিয়া থাকে, সে রসে ডুবিয়া থাকে। আমার বাবার মায়েরা প্রত্যেকের পায়ে পড়ে বলছি, রস খাওয়া হবে পরে, আর তার আগম নিগমটা বুঝুন। সুবর্ণের ঘটি মানে সোনার ঘটি, রসে পরিপাটি, সম্মুখে ভরিয়ে রাখে, সে রস খাইতে খাইতে পেট না ভরিবে। মায়েরা বাবারা, আমরা অনেক রস খেয়েছি, আখের রস খেয়েছি, খেজুরের রস খেয়েছি, তালের রস খেয়েছি, মিছরির রস খেয়েছি, বাতাসের রস খেয়েছি, চিনির রস খেয়েছি, 100 200 500 খেলি পেট ভর্তি, কিন্তু এ রস খেলি পেট ভর্তি হবে না। মহাজন বলছে ওই রসপানে দিবস রজনী অঞ্জলি পাতিয়া খায়, সে রস খরচ করিলে দ্বিগুণ বাড়িবে। জ্ঞানীগুণী বাবারা মায়েরা, সব রস খরচ করলে কমে যায়, কিন্তু এই রস খরচ করলে, খরচ করা যদি কেউ শেখে তাহলে যত খরচ করবে তার দ্বিগুণ হবে। বলে ইয়া বাড়ি কিরম কথা? বলে গুরুর কাছে সন্ধানে জানো, এখন গুরুর কাছে সন্ধানে জানো, গুরুর কাছে সন্ধানে জানো, গুরুর কাছে সন্ধানে জানো। সেই জন্যে রাধারানী বলছে ধর্ম ধর্ম করে পাগল হলি, ওরে ললিতা, ওরে বিশাখা, মরম না জানি ধর্ম বাখানি এমন আছয়ে যারা, তাদের কথায় কাজ নাই সখী, বাইরে থাকুক তার।